মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড। মুন্সিগঞ্জের শ্রীনগরে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করা হয়েছে। ছোট ভাইয়ের মায়া হালাইছে, আজকে বিচার পাইলাম, কষ্ট থেকে খুবই মন আনন্দ। রবিবার 16 মার্চ বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল, পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন। দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ভাই নিহত অলিউল্লাহ মোল্লা সৌদি আরব প্রবাসী ছিলেন। সে মাঝে মধ্যে বাড়িতে আসতো। 3 সন্তান নিয়ে তার স্ত্রী মাজেদা বেগম আলাদা থাকে। সর্বশেষ অলিউল্লাহ সৌদি আরব থেকে দেশে আসার পরে স্ত্রী মাজেদা বেগমের সাথে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। 2017 সালের 6 ফেব্রুয়ারি রাতে খাবার খেয়ে সৌদি প্রবাসী অলিউল্লাহ তার বসতঘরে ঘুমিয়ে থাকে। পরের দিন সকাল 6টার দিকে অভিযুক্ত মাজেদা বেগম তার 2 ছেলেকে নিয়ে ঘর হেঁটে বেরিয়ে যায়। এই সময় মাজেদা বেগমের বাসুর মামলার বাদী কোথায় যাওয়া হচ্ছে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় স্বামীর টিকিটের জন্য টাকা সংগ্রহ করতে বাইরে যাচ্ছে সে। পরে মাজেদা নিজেই থানায় গিয়ে সে তার স্বামীকে হত্যা করেছে বলে জানালে পুলিশ ও এলাকাবাসী নিহত অলিউল্লাহকে তার ঘর হতে উদ্ধার করে। আমার ভাইকে ঘুমের ওষুধে মিলাইয়া অচেতন করিয়া এই গলার মধ্যে ওড়না পেঁচাইয়া মাইরা ফেলছে। মাইরা ফেলছে। আজকাল যে সরকার আইনজীবীরা তাই বিচার করছে, আলহামদুলিল্লাহ আমি এই বিচারে সন্তুষ্ট আছি যে প্রত্যেকটা মানুষই সূক্ষ্ম বিচার পায়। 6/2/2017 তারিখ হইতে 7/2/2017 তারিখ পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে রাত্রে এই আসামি মাজেদা বেগম তার স্বামী অলিউল্লাহকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরবর্তীতে এই অলিউল্লাহ যখন দেখে ঘুমের ওষুধ খাওয়ার পর তার মৃত্যু না হয় বা নড়াচড়া করে, তখন গলার মধ্যে ওড়না পেঁচিয়ে ওনাকে শ্বাসরোধ করে হত্যা করে সকালবেলায় উনি নিজেই শ্রীনগর থানায় যে উপস্থিত হয়ে পুলিশকে বলে আমি আমার স্বামীকে হত্যা করে আসছি। পরে পুলিশ আইসা ঘটনাস্থল থেকে মৃত দেহটি অলিউল্লাহর মৃতদেহ উদ্ধার করার পরে এই অলিউল্লাহর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই আসামি সহ অন্য আরও 3 জন আসামি ছিল। তদন্তে এই আসামির নাম পাওয়ার পরে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করে এবং প্রত্যেক সাক্ষী একজন আরেকজনকে সমর্থন করে সাক্ষ্য প্রদান করায় এই আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত রাষ্ট্রপক্ষ করতে পারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আসামি যেহেতু মহিলা এবং উনি নিজে ঘটনার দিন থানায় যে উপস্থিত ছিলেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেটাকে আদালত ব্যাখ্যা দিয়েছেন যে উনি বিচার কার্যে সহায়তা করেছেন বিধায় তাকে সর্বনিম্ন সাজা, যেটা হত্যাকাণ্ডের জন্য সর্বনিম্ন সাজা যাবজ্জীবন সাজায় দণ্ডিত করেছেন এবং 20,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 6 মাসের সাজা দিয়েছেন। তার এই সাজায় রাষ্ট্রপক্ষ খুশি। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।